একটি সুখী পরিবারের ভিত্তি গড়ে ওঠে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কের উপর। সংসার নামক ছোট্ট জগৎটিকে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখে স্ত্রীর মন, ব্যবহার ও ভাষা। একজন স্ত্রীর নরম মন, কোমল ব্যবহার এবং মধুর ভাষা শুধু সংসার নয়, আশেপাশের প্রতিটি মানুষকেও শান্তিময় করে তোলে। নরম মন ভালোবাসার প্রতীক। স্ত্রীর নরম মন কোনো দুর্বলতা নয়, বরং সেটাই তার সবচেয়ে বড় শক্তি। নরম মন মানে সহানুভূতি, মমতা আর ক্ষমাশীলতার প্রতিফলন। এমন মন থাকা স্ত্রী সহজেই বুঝে নিতে পারে স্বামীর ক্লান্ত মুখের পিছনের কষ্ট, সন্তানের অদেখা ব্যথা আর শ্বশুরবাড়ির সবার মানসিক চাহিদা। একজন স্ত্রী যদি তার কোমল হৃদয় দিয়ে সংসারকে আগলে রাখে, তবে সেই সংসারে ঝড় আসলেও শান্তি ভেঙে যায় না। কোমল ব্যবহার সম্পর্কের সৌন্দর্য। সংসারে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো স্ত্রীর ব্যবহার। কঠিন আচরণ বা রাগী স্বভাব যেমন সম্পর্ককে দুর্বল করে দেয়, তেমনি কোমল ব্যবহার সম্পর্ককে করে দৃঢ় ও স্থায়ী। কোমল ব্যবহার মানে বিনয়ী থাকা, অন্যের প্রতি সম্মান দেখানো, রাগের সময়ও ধৈর্য রাখা এবং প্রতিটি বাক্যে ভালোবাসা জড়ানো। একজন কোমল ব্যবহারের নারী স্বামীকে করে আরো শ্রদ্ধাশীল, সন্তানকে করে অনুগত আর পুরো পরিবারকে করে একত্রিত। মধুর ভাষা সংসারের প্রাণবায়ু। ভাষা মানুষের চরিত্রের প্রতিচ্ছবি। স্ত্রী যদি কথা বলেন মধুরভাবে, তবে ক্লান্ত স্বামীর মনও আনন্দে ভরে যায়। অল্প কি স্নেহ মিশ্রিত বাক্য রাগ গলিয়ে দেয়, দুঃখ দূর করে আর সংসারে এনে দেয় প্রাণের উচ্ছ্বাস। কখনো কখনো একটি মিষ্টি কথা হাজার উপদেশের চেয়েও বেশি প্রভাব ফেলে, কারণ মধুর ভাষা হৃদয়ের দরজা খুলে দেয়। গবেষণার আলোকে বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের গটম্যান ইনস্টিটিউট এর এক গবেষণায় দেখা গেছে, দাম্পত্য জীবনে মধুর ভাষা ও ইতিবাচক আচরণ 87% ক্ষেত্রে সম্পর্ককে স্থায়ী করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক জরিপে দেখা যায়, স্ত্রীর কোমল ব্যবহার ও ধৈর্যশীল মনোভাব থাকা পরিবারে কলহের মাত্রা 65% কমে। শেষ কথা, স্ত্রীর মন যদি হয় নরম, ব্যবহার যদি হয় কোমল আর ভাষা যদি হয় মধুর, তবে সেই সংসার হবে জান্নাতের মতো। একটি সুখী সংসার গড়ে ওঠে ভালোবাসা, সম্মান ও সহনশীলতার ভিত্তিতে। তাই প্রতিটি নারীর কাছে অনুরোধ, তুমি তোমার কোমল মন, স্নিগ্ধ ব্যবহার আর মধুর ভাষা দিয়েই সংসারকে সাজাও, কারণ তোমার হাসি পারে একটা ক্লান্ত পরিবারের প্রাণ ফিরিয়ে দিতে। ভালো স্ত্রী সে নয় যে প্রতিদিন নিখুঁত, ভালো স্ত্রী সে যে প্রতিদিন একটু একটু করে ভালো হতে চায়।